ছবি বা ভিডিও সহ যে কোনো ইম্পর্টেন্ট ফাইল যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সার্টিফিকেট, জমির কাগজপত্র যদি আপনি কম্পিউটারে রাখেন, যদি কম্পিউটারের হার্ড ডিস্ক ক্রাশ করলে সমস্ত কিছুই কিন্তু আপনি হারাবেন। অনেকে আবার ফোনের গ্যালারিতে ছবি, ভিডিও এবং ডকুমেন্টের লক লাগিয়ে রাখে। সে ভাবে আমার সব ছবি ডকুমেন্ট নিরাপদ, কিছুই হবে না। এমন সময় তার ফোনটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তখন সে কি করবে? মোবাইলটা যে পাবে সে কি তার ফটো বা ভিডিওগুলো ফিরিয়ে দিবে? কখনোই না। আমি তোমাদের বলছি, তোমার মোবাইলটা হারিয়ে যাক, চুরি হয়ে যাক বা নষ্ট হয়ে যাক না কেন, সব ফটো, ভিডিও, ডকুমেন্ট ফিরে পাবে। কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে এমন একটা স্টোরেজের সন্ধান দেব, যে স্টোরেজে তথ্য রাখলে লাইফ টাইমের জন্য কখনোই ফটো হারাবে না। কি সেই স্টোরেজ, কিভাবে ব্যবহার করবেন, চলুন সেই প্রসেসটাই তোমাদের দেখাই। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মান্নান আলী। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। মোবাইলে স্ক্রিন পর্দা তোমাদের নিয়ে চলে আসছি। তো এখানে চলে যাবে ড্রাইভে। এই যে দেখাচ্ছে ড্রাইভ, এই ড্রাইভের উপর ক্লিক করবে। তো তোমাদের কিছু আমি কথা বলে নিই। এই যে ড্রাইভে তোমরা ফটো আপলোড করবে, ঠিক আছে, এখানে কিন্তু 15 GB ফটো আপলোড করতে পারবে, 15 GB। আর যদি এক্সট্রাভাবে যদি তুমি ফটো আপলোড করতে হয়, এখান থেকে কিন্তু প্রিমিয়াম ভার্সন নিতে হবে। এক্সট্রা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 15 GB। তো আমি এই যে 3 ক্লিক করছি, এখানে দেখো 15 GB ইউজ করতে পারবো আমি কিন্তু, 15 GB, ঠিক আছে। তো এখানে ফটোগুলো আপলোড করার জন্য কোথায় ক্লিক করবে? এই যেখানে আছে নিউ প্লাস লেখা আছে, নিউ, এই প্লাস নিউ উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি বিভিন্ন রকমের ফোল্ডার তৈরি করতে পারো। যেমন আমি একটা ফোল্ডার তৈরি করেছি, তোমরা কিন্তু ফটোগুলো ফোল্ডার তৈরি করবে। কারণ এখানে তাহলে তুমি একটা আধার কার্ড আপলোড করে রাখলে, তাহলে আর একটা নিজস্ব একটা ফটো রাখলে, তাহলে কিন্তু সবগুলো একসাথে রাখলে কিন্তু ঘোলমেশাল হয়ে যাবে, তাহলে কিছু বুঝতে পারবো না। তাহলে কি এগুলো ফোল্ডারগুলো ভালো হবে। তো আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ধরো আমি একটা এখানে লাগবো, যেগুলো একটা ফটো লাগবো, তো আমি লিখেছি ফটো। তো আমি ফটো লিখলাম, একটি লিখলাম। দেখো এখানে একটা আমরা ফোল্ডার বানিয়ে গেলো। এমন করে কিন্তু অনেকগুলো তোমরা ফোল্ডার বানাতে পারবে, ঠিক আছে। আমি দেখার জন্য একটা ফোল্ডার বানিয়ে নিলাম। তো কীভাবে এই ফোল্ডারের মধ্যে ফটো, যে কোনো ভিডিও, ফটো, রেকর্ডিং কীভাবে আপলোড করবে। তো আপলোড করার জন্য এই যে লেখা নিউ, এবার নিউ উপরে ক্লিক করবে যে আপলোড লেখা আছে, এই যে আপলোড উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমার গ্যালারি শো হয়ে যাবে, ঠিক আছে। গ্যালারি থেকে তোমরা এখানে ফটো খুব সহজে এখানে আপলোড করতে পারবে। আরেকটা তোমাদের কথা বলে নিই, এখান থেকে যখন ফটো আপলোড করবে, মিনিমাম 500 ফটো একবারে আপলোড করতে পারবে, এর বেশি কিন্তু পারবে না, মানে একবারে বলছি আমি। আর সম্ভব, যত সম্ভব কিন্তু তোমরা মানে 100-150 করে ফটো আপলোড করবে, সব থেকে ভালো। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা ফটো আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই ফটোটা আপলোড করব, ঠিক আছে। এটার উপর ক্লিক করলাম, দেখো একটু আপলোড হচ্ছে। কিন্তু যত তোমার নেটওয়ার্ক মানে স্পিড থাকবে, তত দ্রুত কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। ফটোগুলো, ভিডিওগুলো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো আমার কিন্তু আপলোড হচ্ছে, দেখছো, দেখো আমার কিন্তু আপলোড হয়ে গেল। আমি যেখানে ইমেজের উপর ক্লিক করি, দেখুন আমার ফটোটা আপলোড হয়ে গেল। তো এবার যখন এই ফটোটা তুমি আপলোড করে দেবে, ধরুন এই ফটো তোমার ডাউনলোড করবে। তো ডাউনলোড করবে কীভাবে? ডাউনলোড করার জন্য এই যে ফটো আছে, এই যে 3 ডট, এই 3 ডটের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে লেখা আছে ডাউনলোড, তুমি এখানে ডাউনলোড করতে পারবে। চাইলে এই ফটোটা তোমার রিনেম করতে পারবে। যে ধরুন তুমি একটা ফটো আপলোড করে আধার কার্ড, ঠিক আছে, সে আধার কার্ডটা খুঁজবে কীভাবে? তো এখানে রিনেমটা হাটিয়ে দেবে, এখানে লিখে দেবে। ধরুন আমি আমার ফটো আপলোড করেছি, তো আমার নামে আমি ফটোটা সেভ করে নিচ্ছি। এই নামে যে আমি সার্চ করি, তো ঠিক আছে, আমি এখানে গিয়ে এই নামে সার্চ করি, তাহলে এই ফটো আবার শো করাবে। দেখো এই নামে কিন্তু আমার ফটো শো করেছে, দেখো। এইভাবে কিন্তু তোমরা এই ড্রাইভে কিন্তু ফটোগুলো আপলোড করলে দীর্ঘদিন ধরে থাকে যাবে, কিন্তু কেউ এখান থেকে কিন্তু তোমার ফটো ডিলিট করতে পারবে না, তুমি ছাড়া। তো এই ছিল আজকের ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে এমন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো সবাইকে থ্যাংক ইউ।